কোনো প্রশিক্ষণ ছিল না অক্সিজেন সিলিন্ডার। তারপরও মৃত্যুর মুখ থেকে ফিরে আবারও অবরুদ্ধ সহকর্মীদের আগুনের হাত থেকে বাঁচিয়েছেন রেজাউল করিম। আমরা নেটওয়ার্কের কয়েকজন কর্মকর্তা একে একে এফআর টাওয়ারের 9 তলা থেকে বের করে এনেছেন 15 জনকে, কিন্তু আগুনের লেলিহান শিখা আর আটকে পড়া মানুষগুলো বাঁচার আকুতি তো ভোলার নয়। সেই উদ্ধার তৎপরতার কথা শুনেছেন ফাল্গুনী রশিদ। আমাদের যা যা ছিল সব কিছু রেখে আমরা দৌড়ে ছাদে চলে গেছি, বিকজ আমি ছিলাম 17th ফ্লোরে। সে আহমেদ টাওয়ারের ওখানে একটা গ্রিল ছিল, আমরা সবাই মিলে গ্রিলটা ভেঙে ফেললাম। ভেঙে আহমেদ টাওয়ারে আমাদের কাছাকাছি যে ফ্লোর আছে সেখানে আমরা লাফ দিয়ে পড়ার চেষ্টা করেছি। 9 তলাও পুরে একদম ছাই হয়ে গেছে। সেখানে আমাদের প্রায় 15-20 জন কলিগ আটকা পড়েছিল। আমি আসলে নেমে তাদের খোঁজ নিচ্ছিলাম। আমি আরও আমাদের 2-1 কলিগ সহ আমরা দৌড়ে আহমেদ টাওয়ার দিয়ে উঠে গেলাম 9 তলায়। আমি যখন ওদের ভিতরে ওয়াশরুমের দরজা খুলে যখন কার্টেনটা সরালাম, তখন আই ওয়াজ লাইক জাস্ট ফ্রিজ অন দ্যাট টাইম। আমার চোখের সামনে মনে হলো যে আমি লাভা দেখছি। ফায়ার এক্সটিংগুইশার যে ইয়েগুলো আছে, সিলিন্ডার যেগুলো আছে, সিলিন্ডারগুলো দিয়ে আমরা ওই গ্রিলের মধ্যে হ্যামারিং করতে থাকলাম যেটা ভাঙার জন্য। একটা সময় আমাদেরকে মনে হলো যে উই আর হোপলেস, মানে টোটালি, যে ভাঙতে পারছি না, কোনোভাবে কিছুই হচ্ছে না। আর ওই পাশ থেকে আমাদের কলিগরা বলতেছে যে প্লিজ ডু সামথিং, উই আর ডাইং। দ্যাটস দ্য মোমেন্ট অ্যাকচুয়ালি। And finally we did that. We successfully escaped everybody from there. And সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং পুরো ঘটনাটা আসলে আমাদের চোখের সামনে যেটা হয়েছে আমরা কখনোই বলতে পারবো না মনে হয় জিনিসটা। গত রাতেও ঘুমাতে পারিনি এটার জন্য।